আসসালামু আলাইকুম। সোনার ছেলেরা ও সোনার মেয়েরা একটু কথা শুনো। বিষয়টা হলো যে ভর্তি পরীক্ষা সম্বন্ধে জানো, ভর্তি পরীক্ষার প্রিপারেশন নিয়ে পীরদের কথা শুনছো, প্রচুর পড়াশোনা করছো, এবং যারা ছোট বাচ্চা কাচ্চা পোলাপান আছো কেবল এইচএসসিতে উঠছো, তোমরা একটু ভালো মতো শুনো যে ভর্তি পরীক্ষার পড়াশোনা সম্বন্ধে সবাই জানে, মেন্টাল প্রিপারেশন নিয়ে আমি কথা বলি। একটা বিষয় নিয়ে কেউ কথা বলে না, সেটা হলো ভর্তি পরীক্ষার ফাঁদ। যে এত বড় করে লিখছি ফাঁদ। কেন ফাঁদ? কারণ একটা জিনিস বেসিক কমন সেন্সে মাথার মধ্যে চিন্তা করো। ধরো বুয়েট ভর্তি পরীক্ষায় অ্যাপ্লাই করে কতজন? অ্যাপ্রক্সিমেট অ্যাটলিস্ট 1 লাখ পোলাপান অ্যাপ্লাই করে ফর্ম তুলে। দেন সেখান থেকে বুয়েট ভর্তি পরীক্ষা দিতে দেয় কতজন কাকে? 12,000 মানুষজন কাকে। দেন বুয়েটে 12,000 থেকে নেয় কয়জন কাকে? অ্যাপ্রক্সিমেটলি 1,000 মানুষকে। মেডিকেলের ক্ষেত্রে সিনারিওটা সেম, যেখানে 1 লাখের জায়গায় এবার 1.5 লাখ মানুষজন পরীক্ষা দিবে, বাট মেডিকেল সিট দিবে 4,000 মানুষজনকে। ঢাবিতেও সেম, যে 1-1.5 লাখ মানুষজন বা 84-85,000 মানুষজন ফর্ম তুলবে, তারপর ঢাবি সিট দিবে 2,000 মানুষজন কাকে। অর্থাৎ প্রতিবার যে কোনো ভর্তি পরীক্ষায় প্রায় 99% মানুষজন বাদ যাচ্ছে। 99% যে কোনো ভর্তি পরীক্ষায় ফর্ম তোলা, ভর্তি পরীক্ষায় বসা 99% মানুষজনকে বাই হুক অর বাই ক্রুক বাদ দেওয়া হচ্ছে। এবং মজার কথা, এই যে বাদ যাচ্ছে তার মধ্যে মাত্র 10% মানুষজন কিন্তু পাস করতে পারে, পাস মার্ক তুলে, এবং 1% মানুষজন, যদিও পার্সেন্টেজটা 1 না, 1-এরও ছোট, আমরা বুঝার সুবিধার্থে 1% মানুষজন চান্স পায়। প্রশ্ন হলো কেন? কারণ প্রায় তো সবাই গাইড, তো সবাই পড়ছে, সবাই তো পীরের কাছে পড়তেছো, সবাই অফলাইনে যাচ্ছ, কিছু মানুষজন বাদে প্রায় প্রত্যেকের প্রিপারেশন কাছাকাছি থাকে। কিন্তু যেটা প্রবলেম হয় যে আমরা একটু ভার্সিটি স্ট্যান্ড পয়েন্টে চিন্তা করি। যেই স্যারকে কোশ্চেন করতে দেওয়া হয়েছে, তুমি চিন্তা করো, তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে একজন স্যারকে বলা হয়েছে যে তুমি একটা কোশ্চেন করো। যদি একজন স্যার কখনোই কোশ্চেন করে না, একটা দল থাকে, স্যারেরা কোশ্চেন করেন। তো স্যারেরা যখন কোশ্চেন করতে বসছে, স্যারদেরকে এইটুক কিন্তু বুঝতে হচ্ছে যে আমাকে 1 লাখ মানুষজনের মধ্যে 2,000কে বের করতে হবে যারা সবচেয়ে মেধাবী, যাদের শুধু পড়াশোনা না, সে পড়াশোনাটাকে ইফেক্টিভলি ইউজ করার ক্যাপাবিলিটি আছে। তার মানে তুমি যদি এবার লার্জ অ্যামাউন্ট অফ পিপল বাদ দিতে যাও, তোমাকে পদে পদে ফাঁদ সেট করতে হবে, পদে পদে। যে কোনো জায়গায় যে একটা ভুল করবে, যে একটা কোশ্চেন সেট করলাম, এই একটাতে 1,000 বাদ, এরকম 10টা কোশ্চেন সেট করলাম, 1 লাখ এমনি বাদ চলে গেল, বাকি যে কয়টা পোলাপান থাকলো এগুলাই আমার বেশি মেধাবী। এরকম কিছু কোশ্চেন বা কিছু স্ট্র্যাটেজি তারা সেট করেন, যেই সেটে একটা কোশ্চেন ভুল মানেও বাদ। কেন বাদ? কারণ ওই কোশ্চেনটা দেওয়াই হয়েছে তোমার বাদ দেওয়ার জন্য। এগুলাকে আমি বলি ভর্তি পরীক্ষার ফাঁদ। আমি স্পেশালি আজকে ভার্সিটি, মেডিকেল এবং ইঞ্জিনিয়ারিং প্রত্যেকটারই কিছু কিছু ফাঁদ নিয়ে কথা বলবো। এই ভিডিওটা পুরোটা দেখলে তুমি বাকি ফাঁদগুলো সম্বন্ধে বুঝতে পারবা। প্রথমে আমি একটা জিনিস জানাই, সেটা হলো ইঞ্জিনিয়ারিং নিয়ে। এইটাতে ফাঁদের পরিমাণ সবচেয়ে বেশি, কারণ ইঞ্জিনিয়ারিং এর স্যাররা কিন্তু খুব ভালো মতোই জানে, যারা ইঞ্জিনিয়ারিং কোচিং করতে আসছে এই শালারা অলরেডি বাকি মানুষজনের চেয়ে বেশি পড়া, বেশি জানে এবং বেশি মেধাবী। তার মানে এদের জন্য ফাঁদগুলো একটু ক্রিটিক্যাল করতে হবে। তো ওনারা কি করবে? প্রথম যেটা করবে, এক্সট্রিম হার্ড ম্যাথ দিবে। যেমন রুয়েটে অনেক কাল আগে একটা অবায়ন সমন্বয়ের ম্যাথ আসছিল। বুয়েট ভর্তি পরীক্ষা 2017 সালের কেমিস্ট্রিতে গঠন তাপের একটা ম্যাথ আসছে, সেটা একটু দেখবা। এরপরে বুয়েট ভর্তি পরীক্ষারই 17 বা 16 সালে একটা প্রান্ত বেগের ম্যাথ আসছে, যেখানে একটা লোহার বল পড়ে। এই দুইটা ম্যাথের সলিউশন যদি তুমি একটু তাকায় দেখো, দেখবা যে সলিউশনটা মানে উনাখানে তো 4 আঙ্গুল 3 আঙ্গুল জায়গা দেয়, তো 4 আঙ্গুল 3 আঙ্গুল ফেলা, তুই 2 পৃষ্ঠা ধরে ম্যাথটা করবি, তাও ম্যাথটা মিলবে না। এবং প্রত্যেক রাইটারে এই ম্যাথটা সলভ আলাদা আলাদা। তো স্যার এই কোশ্চেনটা কেন দিছে? স্যার কি বোকা? স্যার তো জানে যে আমার স্টুডেন্ট এইটুক জায়গা পাবে, স্যার তাহলে কোশ্চেনটা কেন দিল? আবার ইন্টিগ্রেশনে কিছু বড় বড় টাইপ থাকে, 1/a sin স্কোয়ার b cos স্কোয়ার সামথিং, এই টাইপগুলো করার জন্য 1 - tan স্কোয়ার x ডিভাইডেড বাই 1 + tan স্কোয়ার x দিয়ে করতে হয় এই ইন্টিগ্রেশনের টাইপগুলো। এটা জীবনও 4 আঙ্গুল জায়গা হবে না, স্যার এটা খুব ভালো মতোই জানে, কারণ এই ইন্টিগ্রেশনের কোনো শর্টকাট ভাবে নাই। তো স্যার এটা কেন দিল? স্যার ইচ্ছা করে এই কোশ্চেনটা দিছে যাতে তোমার মতো কিছু মুরগি ওই জায়গায় যে এক্সট্রিম হার্ড ম্যাথটা 10 মিনিট ধরে করে, তারপর বলে যে মুই কি হনুরে বলার পরে ও কিন্তু বুঝতে পারে যে ওখানে টাইম ছিল 3 মিনিট, ওখানে ইউজ করছে কতক্ষণ? 10 মিনিট। সেখানে আরেকটা বোকা স্টুডেন্ট, ও বোকা না, ও খুব চালাক, ও জানে যে এটা টাইম কিল করার জন্য দিছে এক্সট্রিম হার্ড ম্যাথ, এটা দেখবো না, থু দিয়ে চলে আসে পরবর্তী ম্যাথ। ও ততক্ষণে 3টা ম্যাথ করছে। কিন্তু আরো এবার টুইস্টটা দেখো, এই যে এক্সট্রিম হার্ড ম্যাথ তুমি কিন্তু তোমার বাপও মিলাইতে পারবে না, তোমার পীরও মিলাইতে পারবে না। তো তোমার 10 মিনিট টাইম ওয়েস্ট করার পরে তুমি 1 মার্কও পাবা না, তুমি পাইছো একটা আন্ডা। তোমার ফ্রেন্ড 3টা ম্যাথ মিলে 30 তুলে ফেলছে, চান্স পাবে কে? তোমার ওই ফ্রেন্ড। এবং আরো একটা বড় ট্র্যাপের কথা এবার শুনো, স্যার কিন্তু খুব ভালো মতো জানে
যে নেক্সট এই বছর তো বাদ দিলাম কিছু মুরগিকে, নেক্সট ইয়ারের কিছু মুরগি তো বাদ দেওয়ার উপায় রাখতে হবে। তো স্যার যে এই কোশ্চেনটা করছে, এইবার কিছু পীর আবিষ্কার হবে, এটি আইআইটির কোশ্চেন, জেইই, ব্রিজলাল, রেসনিক, হ্যালিডে অ্যাডভান্স প্রবলেম, এই দিয়ে 12 ঘন্টার ক্লাসে আসে ওই মুরগি ম্যাথ, হ্যাঁ, যেটা মানুষকে দেওয়াই হয়েছিল মুরগি বানানোর জন্য, ওই ম্যাথই 3 ঘন্টা ধরে তোরে বুঝাবে। তুমি ভেরি নাইস, নাইস নাইস। ওই যে আমার ছেলে মঙ্কে এ শুধু কঠিন ম্যাথ করে, ওরকম একটা অবস্থা হবে। তুই বুঝবি নেক্সট ইয়ারে স্যার আবার ওই ম্যাথ দিবে না, এবার অন্য একটু দিবে। তুই যে প্রিপারেশনের সময় 3 ঘন্টা ওয়েস্ট করলি, এতে তোর প্রিপারেশন আরো বাদ। তো এই যে স্যার 2 বছরের জন্য ট্র্যাপ সেট করে রাখে আজীবনের জন্য, যে আমি কঠিন একটা ম্যাথ দিব, এই মুরগি এই কঠিন ম্যাথের পিছনে দৌড়াবে, মার বাদ ওইটা। সে এক্সট্রিম হার্ড ম্যাথ যখনই দেখবা, এটা ইঞ্জিনিয়ারিং বা ভার্সিটি বা যে ভর্তি পরীক্ষা, এক্সট্রিম হার্ড ম্যাথ দেখবা, ধন্যবাদ, আসসালামু আলাইকুম, টাটা, এই দিয়ে নাই আমি। কারণ এগুলা পারে কে? বুয়েট ফার্স্ট। ইভেন বুয়েট ফার্স্ট যে পোলাটা, ওরেও তুই সাক্ষাৎকার নে যে মামা তুই কি সবগুলা কোশ্চেন দাগাইছিল? বলবে না মামা আমি সব দাগাই নাই। ইভেন ওয়েও কঠিন ম্যাথটা করে নাই। কঠিন ম্যাথ করছে কে জানিস? ওই যে 1400তম পরের যে সলটা, ওয়েটিংও আসে নাই, ওই হালার পরে ওই ম্যাথ মিলাই দিয়ে আসছে, কিন্তু ওই কিন্তু অ্যান্সারই করছে 10টা কোশ্চেন, বাকি 50টা দেখার টাইম পায় নাই। বুঝো না সমস্যাটা কোন জায়গায়? এবার আসো, নো অ্যান্সার। গত বছরের সিকিউরিটি এক্সাম এবং আইইউটি এক্সামে একটা মজার ঘটনা দেখা যায়। গত বছর না, প্রতি বছরই দেখা যায় যে এই কোশ্চেনগুলাতে হঠাৎ করে পুরা ম্যাথ করলাম, সব ঠিকঠাক আছে, ওমা দেখে অ্যান্সার নেই। 4টা অপশন একটাও মিলে না। শাস্ত্রের পরীক্ষায় আগে 5টা অপশন থাকতো, কঠিন কুত্তা মারা একটা ম্যাথ করলাম, আমার দেখি একটা ম্যাথও মিলে না, একটা উত্তরও মিলে না। 3-4বার ক্যালকুলেশন করলাম, দেখি উত্তর মিলে না। পরে বাসায় এসে কোশ্চেন ব্যাংক দেখি, ওমা ওখানে লেখা আছে নো অ্যান্সার। তার মানে কি স্যার কি বোকা? ওটা তো একজন স্যার কোশ্চেন করে না, পুরো একটা টিম থাকে, দেন একজন স্যার ওটা স্ক্রুটিনি করে দেখে যে কোশ্চেনগুলো ঠিক আছে কিনা। তার মানে কি স্যারেরা নো অ্যান্সার কোশ্চেন ভুল করে দিচ্ছে? স্যারেরা এত বোকা না, স্যারেরা ইচ্ছা করেই কোশ্চেনটা ফেলাইছে যে এটা তো কোনো অ্যান্সারই থাকবে না। এবার তোমার মতো কিছু মুরগি ওখানে যা আবার 10 মিনিট খায় ফেলাইছে। 10 মিনিটের কোশ্চেন দেখানোর কথা ছিল কয়টা? এমসিকিউ 10টা, তুই দেখাইছিস কয়টা? একটা। তার উপরে মজার কথা, স্যাররা কিন্তু তুই যদি না দেখাইতিস ওটাতে তুই কিন্তু ফ্রি মার্ক পাইতিস। দেখ ধর কোনো একটা কোশ্চেনের অ্যান্সার নাই, 3টা সিনারিও হইতে পারে। 1, সবাই ওটাতে বোনাস পাইছে। 2, ওটাতে স্যাররা ভুল করে দিছে দেখে বোনাস দিতে পারে। 3, ওটা ইচ্ছাকৃত দেওয়া আছে। এখন তুই যদি ইচ্ছাকৃত ভুল অ্যান্সার দেখিস তাহলে কত মাইনাস খেলি? 1.25। ধর স্যারেরা ভুল করছে তাই তুই বোনাস পাইলি, এই একমাত্র কেসে তুই নাম্বার পাবি। প্রথম কেসটাতে তুই কিন্তু নাম্বার পাচ্ছিস না। কোনো কেস, 3টা কেসের মধ্যে একটা কেসে তুই নাম্বার পাবি। তার মানে কি? রিস্ক। যেখানে অ্যান্সার নাই, সর্বোচ্চ একটা ক্যালকুলেশন 2বার দেখবো, তারপর অ্যান্সার নাই, তার মানে এটা ইচ্ছা করে ট্র্যাপ ফেলানো হয়েছে। সাবধান, সাধু সাবধান। এরপর আসো শোনাচ্ছিল না, আউট অফ সিলেবাস। এটা হলো স্যারদের আরো একটা বড় অস্ত্র। বললো শর্ট সিলেবাসে, হঠাৎ করে স্যারেরা 3টা দিছে শর্ট সিলেবাসের বাইরে কোশ্চেন, 3টা এমসিকিউ বা একটা ম্যাথ দিছে। এই নিয়ে পীরেরা বলছে এই আমি কইছিলাম না ফুল সিলেবাস পড়তে। আমিও এক সময় পর্যন্ত বলতাম, বাট এখন তো ফুল সিলেবাস আমি বলতেছি না, মানে সিনারিও চেঞ্জ হয়েছে। বাট ওই যে একটা কোশ্চেন আউট অফ সিলেবাস দিছে, শর্ট সিলেবাসের বাইরে দেওয়া পড়াটাও মানা যায়। এবার কিন্তু স্যার পুরা বইয়েরই বাইরে দিয়ে দিছে, একটা ট্রানজিস্টর সার্কিট দিয়ে দিছে। একটা সার্কিট দিছে জেনার মাঝখানে এনো একখান ধারক, কোনো একখান ধারক, হ্যাপি একখান ধারক, এদিকে একখান ঘনকের সার্কিট। এই যে তোমাদের ফিজিক্স গডফাদার এটার উপরে 2.5 ঘন্টার ক্লাস নিয়েছে, জাস্ট একটা ম্যাথ করাইছে। তারা ভাবে তারা অনেক সেরা, বাট এই স্যারের মাথায় একটা বার বোঝা উচিত যে আমি 2.5 ঘন্টা ধরে ছোয়ালটাকে একটা ম্যাথ শিখেছি যেটা জীবনের সেকেন্ড টাইম ভর্তি পরীক্ষায় আসবে না। ফাকিং শিট। যাও, কিছু করার নাই। তো ওই যে আউট অফ সিলেবাস একটা কোশ্চেন দিছে, এইবার আবার কিছু মুরগি পাগল হয়ে গেছে, আল্লাহ আউট অফ সিলেবাস কোশ্চেন দিছে, এইটা আমাকে করতে হবে। ও নেক্সট ইয়ার ওইটার উপর খুব কঠিন ভাবে প্রিপারেশন নিল। স্যারের নেক্সট ইয়ার ওইটা থেকে কোশ্চেন দিল না। এমন অবায়ন সমন্বয় বলি, সার্কিট বলি, কিছু কিছু কোশ্চেন আছে। যেমন ওই যে একটা ম্যাথ আছে, গাড়ির সামনের গ্লাস ভিজবে না পিছনের গ্লাস ভিজবে, এই ম্যাথ কোনো এককালে একবার দিছে। ওইটার উপর ভেক্টর চ্যাপ্টার পুরা সব সারারা ভেক্টরের কোশ্চেন শুরুই করে যে কিভাবে গাড়ির মধ্যে এভাবে বৃষ্টি পড়ে, ওভাবে বৃষ্টি পড়ে। আর ভাই আসছে তো একবার, 20 বছরে একবার আসছে। ওটা তো সিলেবাসের মধ্যেও, তারও তো এত কঠিন ম্যাথ আসতেছিল না। অবায়ন সমন্বয় আসছে একবার। ওই যে আইনস্টাইনের আপেক্ষিকতা জেনারেল থিওরি থেকে একবার কোশ্চেন আসছে, এটা দিয়ে তো পাগল হওয়ার দরকার নাই। বিন্যাস সমাবেশের একটা কুত্তা মারা ম্যাথ আছে বিশাল বড়, ওটা তো আসছে একবার। আউট অফ সিলেবাস কোশ্চেনে যখন মানুষ পাগলামি দেখে, স্যারেরা খুশি হয়, সাবাস বেটা সাবাস, গুড জব, তুই মারা। সাবধান, ওই কাজ করা যাবে না। এরপর আসো, এবার ভার্সিটি ইউনিটে বলি। ভার্সিটি ইউনিটে কি হয়? আবার সেম কাহিনী থাকে, নো অ্যান্সার, অ্যান্সার নাই, অ্যান্সার নাই। অ্যান্সার নাই মানে কি? তোমার তো এখানে টাইম পাবা প্রতি এমসিকিউতে 45 সেকেন্ড, এখানে 2 মিনিট খাইছো মানে কম, শেষ, ওখান থেকেই শেষ। এরপরে আসো নেক্সট কি থাকে?
বিগ কোশ্চেন। তুমি হঠাৎ করে আবিষ্কার করবা ঢাকা ভার্সিটিতে বিশাল বড় একটা ধারার যোগফলের ম্যাথ দিছে, তুমিও জানো আমিও জানি এই ম্যাথ যে এও জন্মে 45 সেকেন্ডের ম্যাথ না, এই ম্যাথ ইভেন ক্যালকুলেটর ছাড়াও হচ্ছে না, ইভেন ক্যালকুলেটর ছাড়া শর্টকাটে ফেলাইলেও আমার রাফ করতে হচ্ছে, কিন্তু স্যার কেন এটা দিছে? হঠাৎ করে তুমি দেখতে পাইলা ঢাকা ভার্সিটিতে যোগাশ্রী প্রোগ্রাম থেকে কোশ্চেন দিচ্ছে, স্যার কি মানে পাগল নাকি, যোগাশ্রী প্রোগ্রাম কি গ্রাফ ছাড়া কেমনে করবো আমি, আমাকে তো গ্রাফ করতে হবে। তাহলে স্যার এটা কেন দিল? স্যার এটা খুব ভালো মতোই জানে যে তোমার মতো বিশাল কিছু মুরগি আছে, ওই মুরগির মাথায় কোন এক মানে পিঠ ঢুকাইছে, তুই সব কোশ্চেনের অ্যান্সার করবি। দেন ওই হালার পোলা বয়া বয়া যোগাশ্রীর গ্রাফ আট করে, দেন ছেদবিন্দু বের করে, দেন 6টা বিন্দুতে টেস্ট করে, তারপর বলি হ্যাঁ এইটাই উত্তর। অতক্ষণের টাইম গেছে 5 মিনিট, ওর ফ্রেন্ড ততক্ষণে 10টা এমসিকিউ থাকে 10 পাইছে, ওই 5 মিনিট পরে এমসিকিউ পাইলে মার্ক কত পাইলো? 1। দুঃখের কথা পরীক্ষার হলে ওই চাপে 10 মিনিট কাম করার পর উত্তরটা আসে ভুল, এবং আরো দুঃখের কথা ওই ভুল উত্তরটা যে দেখায় আসে, তারপর বলে সেই এক্সাম দিছি মামা, শেষ, খায় দিছে, 10 মিনিট আবার চান্স মিস। তো এই যে বড় কোশ্চেন, ওই যে টেপ ছাড়ে দিলে কত বলের পানিটা বের হইলে কত বল দিল, এই কোশ্চেন আসছে একবার, দরকার নেই তো, দেখাইলাম না। ঢাকা ভার্সিটিতে যে ফার্স্ট সেশন নাম্বার দেখতো কত, যে লাস্ট পোলাটা যে ওয়েটিং থেকে টানছে হ্যাঁ নাম্বার জিগা, হ্যাঁ 50%-এর নিচে কোশ্চেন দাগা আছে, তাও ঢাবিতে পড়তেছে। আমার এত পিনিক কেন? বড় কোশ্চেন দাগাবই না। আর ভার্সিটি ইউনিটে তখন ওই পীরগুলা ভার্সিটি ইউনিটে এসে সোলার বলের ম্যাথ করে, আরে ভাই আজব চুতিয়া তুমি, কেন সোলার বলের ম্যাথ করবো আমি কেন লরেন্স রূপান্তর করবো? হোয়াট দ্য ফাক? আমার দরকার 0.6 বেগে যে আমার 20% লেন্থ কমে, সময় 20% বাড়ে, ভর 20% বাড়ে, এটা দরকার আমার, এটা তো করাচ্ছ না। কিন্তু তুমি কঠিন ম্যাথটা দিয়ে করছো, একবার আসছে, ওই যে একবার আসছে, এবার আসো আবার রং অ্যান্সার। ঢাকা ভার্সিটির কোশ্চেনের সবচেয়ে মজার যে বিষয়টা সেটা হলো কোশ্চেনের পরীক্ষা দিয়ে তোমার মনে হবে সেই এক্সাম দিছো, বের হয়ে বলবা সেই এক্সাম দিছো, তারপরে বাড়ির যায় মিলাবা, তারপর দেখবো আমার 14 রেজাল্ট দিছে, পাওয়ার কথা ছিল 100, পায়ে বসে আসা 80, কাহিনীটা কি হইলো? ওই যারা দেখবা পরীক্ষা দিয়ে খুব খুশি থাকবো, হয়ালার পোলা চান্স পায় না। কেন পায় নাই? কারণ ঢাকা ভার্সিটির কোশ্চেন সারারা বসে বসে ইন্ডিভিজুয়ালি সলভ করে তুমি যদি 2-এর জায়গায় আড়াই বসাও, বা এই জায়গায় কাটাকাটি করে অ্যাপ্রক্সিমেশনটা ভুল করো, বা এই এর মানটা যদি বিতে বসায় দাও ভুল করে, অর্থাৎ তোমার দ্বারা কি কি ভুল হওয়া সম্ভব সেই ভুলগুলা সারারা করে, যেগুলা ভুল অ্যান্সার আসা সম্ভব সেগুলা সুন্দর মতো ওই 4টা অপশনে বসায় দেয়, এ বি সি ডি। তুমি ভুল করবা, ঠাক করে অ্যান্সার মিলবে, তুমি দাগাই দিবা, দেখবা সুন্দর মতো লাগিয়েছে, আমি সেই তো রাইট, বাড়িতে এসে দেখবা যখন সলভ দিচ্ছে তোমার সলভ ভুল। তো এখানেও আবার কি, সাধু সাবধান, কোশ্চেন ক্যালকুলেশন স্লোলি করতে হবে, যেগুলো টাইপ পারি সেগুলাতে এক্সপার্ট হইতে হবে, এবং ওই জায়গায় সাবধান যে রং অ্যান্সার দাগানো যাবে না। স্যারেরা কিন্তু রং অ্যান্সার ওখানে খুব সুন্দর মতো গোছায়, মনে করে একদম মানে মেয়েকে মেকআপ করে সুন্দর মতো বসে, বউয়ের কাপড় পরে বসে রাখছে, হ্যাঁ, কিন্তু একটা ছেলে ওই যে কি হোচিমিন নামে একটা, সরি কিছু না, আউট অফ সিলেবাস। এবার আসে আউট অফ সিলেবাস। হ্যাঁ, তো আউট অফ সিলেবাস কোশ্চেনটা কি? ঢাকা ভার্সিটিতে দেখবা ডপলার ক্রিয়া থেকে কোশ্চেন আসে, ঢাকা ভার্সিটিতে দেখবা শব্দের প্রতিফলন থেকে কোশ্চেন আসে, ঢাকা ভার্সিটিতে দেখবা ধাতুর সংকোচন প্রসারণ টেম্পারেচারের কারণে, এগুলো থেকে কোশ্চেন আসে। এই 3টার একটা আমাদের কারেন্ট সিলেবাসের আন্ডারে না। কেন কোশ্চেন আসলো? বুটেক্সে দেখবা তারা হলো রোধের যে RGB কালার আছে এই অনুযায়ী রোধের মান বের করে, এটাও আসে। তো এই কোশ্চেনগুলো তারা পাইলো কইতে, এগুলো পুরাতন সিলেবাসের বা বইয়ের বাইরে। তাহলে তারা কেন এখান থেকে কোশ্চেন করছে? সারা কি জানে না যে কোশ্চেন কোথা থেকে আসছে? সারা খুব ভালো মতো জানে। তো সারা চায় যে তোমার মতো কিছু মুরগি ভর্তি পরীক্ষার আগে যাতে এই আউট অফ সিলেবাস কোশ্চেন খুব কুত্তার মতো পড়ে, পরীক্ষার হলে যে এত পারবা না, কিন্তু তাও অ্যাটেম্প করবা, অ্যাটেম্প করার পর ওখানে আবার মারা খাবা। তো এই 4 স্টেপে তো সুন্দর মতো 10,000 করে 40,000 পোলাপান বাদ হয়ে গেছে, বাকি 40,000 কোশ্চেন এমন করছে বাকিরা পারেই না, শেষ। এবার আসো মেডিকেলে কি হয়, গার্বেজ ইনফো কোশ্চেন। মেডিকেলে একটা কোশ্চেন আসছিল, সেই কোশ্চেনটা কি, যে নিচের কোন পিপিএম এর মানটা 1.1 to 2 পিপিএম হইলে পানিটা কেমন? ভালো, মোটামুটি ভালো, খুব ভালো, খুব খারাপ। সোডিয়ামের বর্ণালীতে কোন রঙের রেখাটা দেখা যায় না? এই 2টা কোশ্চেন আমি অ্যাসিওর করতে পারি কোনো শালা এটা পারে নাই, একান্ত যদি কোনো মানে জানোয়ার থাকে সেবা থেকেও পারার কথা না। এই 2টা কোশ্চেন মেডিকেল দিয়ে রাখছে। এরকম মেডিকেলে বিভিন্ন শিট গার্বেজ জায়গা থেকে কোশ্চেন দেখবা, দেখে মনে হবে যে এই কোশ্চেনটা স্যার কেন করলো? স্যার কি বোকা? না, তুমি বোকা। স্যার জানে যে এই গার্বেজ আমি ঢুকাই দিব, ওই গার্বেজ দাগাবে, মাইনাস খাবে মাইর, অথবা নেক্সট ইয়ার এই গার্বেজ মুখস্থ করতে যাবে, ভালো ইনফরমেশন বাদ দিবে, আবার মাইর, 2 ধাপে মাইর খাচ্ছ তুমি। তো যেগুলো গার্বেজ দেখা যাবে না। অনেক কোচিং দেখবা বড় বড় গার্বেজের শিট দেয় যে গার্বেজ মাথায় ঢুকাও, আরে বাবা গার্বেজ দাগাইতাম না,
মেডিকেলের ক্যাটমার্ক কত? 75, মানে 25টা যদি আমি বাদ দিয়ে আসি, তাও তো ঢাকার 3টাতে আমি বয়ে আসি। 25টা দাগাবই না, 25টা, তাও তো ঢাকার 3টা আসে যায়। তা তুই কেন তো প্যারা খাচ্ছিস বল? এরপরে গার্বেজ ম্যাথ, মেডিকেলে কিছু ম্যাথ তুমি পাবা, এই যে এই মালটা দিছে √2 × 9.8 × জি এর মান দিছে 3.2 × 10⁶। মাথায় বেসিক কমন সেন্স দিয়ে চিন্তা করো, মেডিকেলের একটা পোলায় রুটটা করতে পারবে ক্যালকুলেটর ছাড়া? স্যার এটা কেন দিল? স্যার খুব ভালো মতোই জানে এটা সম্ভব না। স্যার দিছে এটা ক্যালকুলেশন করবি, চাপের মধ্যে পড়ে ভুল হবে, আর এটা দেখাবি, আবার মাইনাস মার্ক খাবি। তো এই যে আমি এতগুলা কথা বললাম, এতগুলা কথা বলার একটা সামারি টানে দিই যে বাবারা ওই 75% পর, যেই 75% ফাঁদ না। 75% কোশ্চেন স্যারেরা অলওয়েজই দেয়। তুই যদি বইটা 75% মার্ক পাইস, তুই টপ 100-এ। তুই যদি মেডিকেলে 75% মার্ক পাইস, তুই ঢাকার 3টাতে। তুই যদি ভার্সিটিতে 75% মার্ক পাইস, তুই টপ 100-এ। আবার 75% জাস্ট মার্ক পাইতে হয়। ওই 75% স্যারেরা কখনো এত ট্র্যাপ ফেলে না। বিগত বছরের যে টাইপগুলো ছিল সেখান থেকে কোশ্চেন দেয়। এই মালগুলো এত চিকন কেন জানো? এই যে বইগুলো এত চিকন কেন? কারণ রিজন একটা, এই অ্যানালিসিস বইগুলো তো ওই 75% আছে। আমাদের ক্লাস কেন 40 মিনিট? প্রত্যেকটা কোর্সের ক্লাস 40 মিনিট কেন? কারণ আমরা গার্বেজ পড়াবো না। তুই যা অন্য বাপের কাছে যা পড়, আমরা পড়াইতাম না। তো যারা ভালো মতো চান্স পাইতে চাও, আমাদের কাছে পড়ার দরকার নেই। তুমি ওই 75% ফোকাস করো, প্রিভিয়াস কোশ্চেন অ্যানালিসিস করো যেগুলো আসবে, এবং এই ফাঁদগুলোর ব্যাপারে সচেতন থাকবা। এবং তুমি যদি চাও যে না, তোমার মাথায় এতদিন গু ঢুকাইছে অনেক মানুষজন, তুমি গু সরাইতে চাও, কাজের ইনফরমেশন রাখতে চাও, তাহলে এই প্রত্যেকটা কোর্স ভিডিও ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে, চেক আউট করে কিনে ফেলবা। 40টা কোর্স 500 টাকা, খুব একটা কষ্ট হবে না। এক বসাতে নেটফ্লিক্সের পুরো সিরিজ দেখো, এক বসাতে সব ক্লাস করে ফেলবা। তখনই আইডেন্টিফাই করে ফেলবা যে কোনটা শিট কোনটা শিট না। মাথা থেকে শিট সরাও, এই ফাঁদগুলো সম্বন্ধে সাবধান। বেস্ট অফ লাক, টাটা।